নেতা আমাদের ভাই মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তাই উনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। প্রণাম স্যার। भारत माता की वंदे वंदे। আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে অন্তর থেকে আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করব বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা রয়েছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আজকে যিনি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে গণতান্ত্রিকভাবে আপনাদের সকলের মতামত এবং সমর্থন নিয়ে আমাকে দলনেতা হিসেবে নির্বাচিত করার কাজ পরিচালনা করেছেন ভারতীয় জনতা পার্টির অত্যন্ত একজন বলিষ্ঠ নেতা, আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজিকে। সহপর্যবেক্ষক হিসেবে আমাদের প্রতিবেশী উড়িষ্যা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজি এসেছেন, তাকেও আমি সম্মান এবং জোহার জানাবো। আমাদের রাজ্যের মাননীয় সভাপতি, আমার অগ্রজ দাদা, আমার অভিভাবক, আমার পরিচালক মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে অন্তর থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। মঞ্চে উপবিষ্ট আছেন বছরের পর বছর ধরে 3 বছরের অধিক কাল পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে তিনি এক সূত্রে গেঁথে আজকের এই সাফল্যের দোরগোড়ায় পিছন থেকে পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আমাদের সকলের নেতা, সব কাজে সফল হয়েছেন, আজকেও সফল সুনীল বানসালজি, তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবজি নির্বাচনী পর্যবেক্ষক হয়ে ঠিক দুর্গা পূজার পরে পুজোর রেস কাটেনি, তিনি পশ্চিমবাংলায় এসে যেভাবে আমাদের সকলকে এক সূত্রে বেঁধে নির্বাচনের রণনীতি তৈরি করে কার্যকর করেছেন। দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ ঘুরে বেরিয়েছেন। ভূপেন্দ্র যাদবজিকে আমি সম্মান জানাবো। 4 বছর ধরে আমাদের সঙ্গে থেকেছেন সহপ্রভারী মঙ্গল পাণ্ডেজি, তাকেও ধন্যবাদ জানাবো। অমিত মালবিয়াজি 5 বছর ধরে আমাদের সঙ্গে, যিনি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদের কাজ করেছেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজিকে এবং 2 সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরজিকে আমি কৃতজ্ঞতা প্রণাম জানাবো। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজিকে, আমাদের প্রধানমন্ত্রীকে, যিনি আলিপুর দুয়ারে প্রথম পরিবর্তন সংকল্প সভায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি দমদমে কলকাতা মেট্রো উদ্বোধন করতে এসে পশ্চিমবাংলার হিত গৌরব ফেরানোর গ্যারান্টি দিয়েছিলেন, যিনি ব্রিগেড প্যারেড ময়দানে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন, যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি, আমাদের নরেন্দ্র মোদীজিকে আমি আমার অন্তর থেকে কোটি কোটি প্রণাম নিবেদন করব। নরেন্দ্র মোদীজির জন্য সব বিধায়করা একবার উঠে দাঁড়িয়ে 1 মিনিট হাততালি দিন। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মোদীজি 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 জিন্দাবাদ।
আসন গ্রহণ করুন। আমাদের পশ্চিমবঙ্গে ভারত ভুক্তির 2 স্থপতি 1947-এর 20 জুন যারা ভারত ভুক্তি করিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ, তাদেরকে আমি স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই আমাদের পশ্চিমবঙ্গের যারা ভারতীয় জনতা পার্টিকে এই জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন প্রয়াত হরিপদ ভারতী মহোদয়, প্রয়াত বিষ্ণুকান্ত শাস্ত্রী মহোদয়, প্রয়াত সত্যব্রত মুখার্জি মহোদয়, প্রয়াত সুকুমার ব্যানার্জি মহোদয় এবং শ্রদ্ধেয় অসীম ঘোষ, শ্রদ্ধেয় রাহুল সিনহা, শ্রদ্ধেয় দিলীপ ঘোষ, শ্রদ্ধেয় তথাগত রায়, সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার এবং আজকের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য দাদাকে। এবং আমি স্মরণ করতে চাই আমাদের 321 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা আত্মবলিদান দিয়েছেন, এবং আমি কথা দিতে পারি হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপি কর্মী যারা ক্ষতবিক্ষত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, মিথ্যা মামলার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে কথা দিতে পারি আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে গ্যারান্টি দিয়েছেন সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। চার্জশিট প্রকাশের দিন মাননীয় নেতা অমিত শাহজি 2টো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিমবাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্তভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। মাননীয় অমিত শাহজি যে সংকল্পপত্র প্রকাশ করেছেন, যা পরবর্তীকালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই নির্বাচনের প্রধান প্রচারক, যার মিটিংয়ে লক্ষ 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 মানুষ এসেছেন, যার অক্লান্ত পরিশ্রম এবং যিনি কথা দিয়ে গেছেন, আমি আপনাদের কাছে কথা দিতে পারি আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিমবাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। আমাদের আসন একটাই মন্ত্র হোক, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথ ভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি। এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। খুব সঠিকভাবে
মাননীয় অমিত শাহজি বলেছেন যে আমরা ভয় কাটাতে পেরেছি। মোদিজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহজির নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি। নীতিন নবীনজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সংগঠন এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শুধু পশ্চিমবাংলার বিজেপি কর্মী নেতারা নন, সমুদ্র হিমাচল ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী, বিচারধারার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, শ্রমিকদাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের সবাইকে অন্তর থেকে প্রণাম জানাতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় আমরা জিতেছি। ভয় আউট, ভরসা ইন। কবিগুরুর কথায়, কবির ভাষায়, চিত্ত যেতা ভয় শূন্য, উত্থ যেতা শির, জ্ঞান যেথা মুক্ত, গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। জয় করতেই হবে বাংলার মানুষের আশা ভরসা জয় করার মধ্য দিয়ে আমাদেরকে 46% নয়, আগামী নির্বাচনে ইতিবাচক কাজ করে, সংকল্পপত্র কার্যকর করে, মোদিজির স্বপ্ন পূরণ করে, বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে। বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনেদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম কাজ বেশি। যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব, এবং আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। ভারত মাতা কি, কালী মাতা কি, গঙ্গা মাতা কি, জয় জয় শ্রীরাম। প্রণাম জানাই প্রভু শ্রী চৈতন্য দেবের চরণে, ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের চরণে প্রণাম জানাই, চিলা রায় পঞ্চানন বর্মার চরণে প্রণাম জানাই, ভগবান বিরসা মুন্ডার চরণে। সবাই ভালো থাকবেন। জোহার, নমস্কার, জয় গোর্খা, ভালো থাকুন। এইবার আমাদেরও যে দুই স্যার আছেন, যার নেতৃত্বে আমরা গোটা ভারতবর্ষ জয় করেছি এবং আজকে আমাদের অবজারভার হয়ে এসছেন, তাই আমি মাননীয় শ্রমিকদাকে বলবো যে আমাদের গৃহমন্ত্রীজিকে আমাদের মা দুর্গার প্রতিমা দিয়ে সংবর্ধনা দিতে, কারণ এক যুদ্ধের অনেক ধরে চলছে, সেই মা দুর্গা দিয়ে আমরা সম্মানিত করব। মাননীয় শ্রমিকদা আমাদের গৃহমন্ত্রীজিকে মা দুর্গার প্রতিমা দিয়ে সম্বোধন করবেন। আর আমাদের ভাবী মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রী মোহন মাঝিজিকে মা দুর্গা দিয়ে সংবর্ধনা করবেন। আমাদের ঐতিহ্য মা দুর্গা, মাকে প্রণাম করে আমরা এগিয়ে যাই। জয় মা দুর্গা। ঠিক সেইভাবে মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের মুখ্যমন্ত্রী, ভাবী মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দুদার হাত ধরে, দাদার হাত ধরে, এরপর আমাদের জাতীয় সঙ্গীত হবে, সবাই উঠে দাঁড়াবেন। আর এটা হবার পর কোনো বিধায়ক চলে যাবেন না, আমাদের মুখ্যমন্ত্রীজিকে আমরা সবাই সংবর্ধনা। এবং সেই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন। সব থেকে বড় বিষয়, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এই বাংলার বুকে বিজেপি সরকার গঠনের পর প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, এবং তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভাবনীয় সেই মুহূর্ত এবং সেই মুহূর্তের সাক্ষী গোটা বাংলা। বাংলার নতুন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ইতিমধ্যে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মোহনচরণ মাঝি ওড়িশার মুখ্যমন্ত্রী, তিনি এসেছেন এবং সহ পর্যবেক্ষক তিনি এই বাংলার, তিনিও স্বাগত জানিয়েছেন এবং পাশাপাশি ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে। সর্বোপরি অজয় মুখোপাধ্যায়ের পর জেলা থেকে উঠে আসা কোনো ব্যক্তি তিনি মুখ্যমন্ত্রী পদে আগামীকাল শপথ নিতে চলেছেন। শুভেন্দু অধিকারী তিনি শপথ নিতে চলেছেন। এই রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠান আগামীকাল রয়েছে, আপনারা জানেন। তার আগেই বিজেপির তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন, রাজ্যের পর্যবেক্ষকও তিনি, এবং তিনি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবেই আগামীকাল শপথ গ্রহণের অনুষ্ঠান রয়েছে এবং আগামীকাল শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আপনারা জানেন মোদির গ্যারান্টি পূরণ করারও আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্বাচনী প্রচারে আসবার পর যেই গ্যারান্টির কথা বলেছেন, সেই গ্যারান্টির ওপরে ভরসা রাখার কথা বলেছেন শুভেন্দু অধিকারী, এবং এখনো পর্যন্ত তারা প্রত্যেকে সেখানে উপস্থিত রয়েছেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ভেতরকার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার পর্যবেক্ষক তিনি স্পষ্ট ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী, নবম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে যে গ্যারান্টির কথা বলা হয়েছে বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে গ্যারান্টির কথা বলেছেন, সেই গ্যারান্টি পূরণ করাই লক্ষ্য শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখতে গিয়ে একেবারে স্পষ্ট করেছেন। এবং সর্বোপরি নারীদের নিরাপত্তা থেকে শুরু করে শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, গোটা বিষয়টার দিকে নজর রাখা হবে। এবং শুধু আমি নই, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিকভাবে তিনি কিন্তু বার্তা আজ তুলে ধরেননি, আমরা, প্রত্যেকটা কথা প্রত্যেকটা মুহূর্তে তিনি উল্লেখ করেছেন আমরা, অর্থাৎ একত্রিতভাবেই কিন্তু এই বিজেপি সরকার চলবে। আগামী 5 বছর এই রাজ্যে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সংকল্পপত্র অনুযায়ী সেই সকল প্রতিশ্রুতি পূরণ করার লক্ষ্যমাত্রা নিয়েই আগামীকাল শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। আর এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, সেখানেই কিন্তু ফুলের মালা পরিয়ে হাতে পুষ্পস্তবক দিয়েই শুভেন্দু অধিকারীকে সম্মান জানানো হয়। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি আগামীকাল শপথ নিতে চলেছেন, এমনকি বিধায়কদের নিয়ে যাবেন রাজ্যপালের কাছে বলেও শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই লোকভবনে পৌঁছে যাবেন শুভেন্দু অধিকারী। পরপর দুবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, 21-এ নন্দীগ্রাম থেকে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর 2026-এ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, পাশাপাশি নন্দীগ্রাম থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানেও জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এবং এই শুভেন্দু অধিকারীর ওপরই গোটা রাজ্যের মানুষের আস্থা ভরসা সবটাই রয়েছে। তার কারণ আপনারা জানেন মোদির গ্যারান্টি, যেই গ্যারান্টি পূরণ করার লক্ষ্যমাত্রা নিয়েই নির্বাচনী প্রচার তিনি সেরেছেন এবং নির্বাচনে জয়ী হয়ে আসবার পর আজ যখন তার নাম ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী হিসাবে, তারপরও বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট করেছেন যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে। এবং একই সঙ্গে শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিম বাংলায় যে হিংসার ঘটনায় 321 জন বিজেপি কর্মীর প্রাণ গিয়েছে তাদের উদ্দেশ্যে, এমনকি 2014 সালে যেখানে বিজেপির একটি মাত্র আসন ছিল, সেখানে 2016 সালে সেই আসন বেড়ে 3টি আসন হয়, 2021 সালে 77টি আসন, এমনকি 2026-এ 207 আসন নিয়ে সরকার গঠনের পথে এক কথায় বলতে গেলে বিজেপি আগামীকাল মন্ত্রিসভার শপথ গ্রহণ এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্ম ভিটেতেই প্রায় 2026 সালে তারই দল সরকার গঠন করতে চলেছে আগামীকাল। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। পূর্ব মেদিনীপুর থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়েছে, অর্থাৎ জেলার থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বদ্ধপরিকর রয়েছে বিজেপি। একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার পর্যবেক্ষক তিনি এই বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট করেছেন, আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও কার্যত স্পষ্ট করেছেন মানুষের পাশে, মানুষের সঙ্গে আছেন এই সর্বক্ষণের জন্য। এমনকি তার দলের যারা বিধায়করা রয়েছেন, বিজেপির বিধায়করা, মন্ত্রিসভার সদস্যরা সেই বিষয়টাও কার্যত স্পষ্ট করেছেন। এমনকি একই সঙ্গে আপনাদেরকে জানেন এর আগে জেলার থেকে উঠে আসা যদি কোনো বিধায়ক মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি হচ্ছেন অজয় মুখোপাধ্যায়। অবিভক্ত মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখোপাধ্যায়, আর এবার পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী পদে আগামীকাল শপথ নিতে চলেছেন এবং সর্বসম্মতি নিয়েই দলের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। একে একে বিধায়করা তারা আসছেন, শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাচ্ছেন
এবং 207 বিধায়ক তারা এই মুহূর্তে কেউ হাতে ফুল নিয়ে কেউ উত্তরীয় নিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছেন, যেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পশ্চিমবাংলায় প্রথম বিজেপির সরকার গঠন হতে চলেছে এবং প্রথম বিজেপির সরকার গঠনের পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির দুটি কেন্দ্র থেকে, একদিকে ভবানীপুর অন্যদিকে নন্দীগ্রাম থেকে জয়ী হয়ে আসা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।